আসসালামু আলাইকুম সবাইকে। এসিএস কে তোমরা এতদিন ধরে অনলাইনে একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা, আজকে একটা রেভলিউশনারি পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি, যেখান থেকে তোমরা আজকে থেকে তোমরা এসিএস এর শুধুমাত্র অনলাইন ভার্সনই না বরং অফলাইন ভার্সনের সাথেও পরিচিত হতে যাচ্ছ। আমরা চেষ্টা করেছি আমাদের স্টুডেন্টসদের মতামত নিয়ে স্টুডেন্টসদের জন্য বেস্ট পসিবল ফরম্যাট কি হতে পারে এডুকেশনের, সেটাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করেছি। এবং বেশিরভাগ স্টুডেন্টই দেখবা অনলাইনে বর্তমানে যারা পড়াশোনা করছে তারা প্রত্যেকেই একটা কথার সাথে একমত যে অনলাইনে পড়াশোনাটা বেস্ট এবং অফলাইনে যে এক্সাম দেওয়াটা সেটা একটা পারফেক্ট ইভালুয়েশন হয়। তো এই দুইয়ের সমন্বয় আসলে আমরা এইবার 24 ব্যাচের জন্য আলহামদুলিল্লাহ করতে পেরেছি, যেটা আমাদের পরিকল্পনা ছিল 22 ব্যাচ থেকেই করার একটা পরিকল্পনা ছিল, কিন্তু তোমরা জানো যে অফলাইনে প্রত্যেকটা জিনিস সেট আপ করা এবং এসিএস এর স্ট্যান্ডার্ডটাকে ধরে রাখা, বিশেষ করে যে কোয়ালিটিটার সাথে তোমরা পরিচিত এসিএস এর, সেই কোয়ালিটিটাকে ধরে রাখার জন্য আসলে আমাদের অনেকগুলো জায়গায় একটু সময় লেগে গিয়েছে। তো আমি বলবো নিঃসন্দেহে এইচএসসি 24 ব্যাচ অনেক লাকি একটা ব্যাচ, কারণ তোমরা একদম আমরা যেই রকম একটা ভার্সন চিন্তা করছি একটা স্টুডেন্টের জন্য সবচেয়ে বেস্ট ভার্সনটা কি পড়াশোনার, সেই ভার্সনটাই কিন্তু তোমরা পাচ্ছ। তোমরা অনলাইনে আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তো করতে পারবাই, এবং সেগুলো তো প্রত্যেক বছর কি বছর আমরা অনেক আপডেট করেছি, বইও চলে আসছে। এছাড়াও আমাদের ক্লাসগুলো করার পরে তোমরা অফলাইনে খুবই নামমাত্র একটা মূল্যে, যেটা তোমাদের একদম হাতের নাগাল, সেই নামমাত্র মূল্য দিয়ে তোমরা আগামী 3-4 মাস এক্সাম দিতে পারবা। আমরা চেষ্টা করব যে তোমাদের যে অ্যাডমিশন টেস্টটা হবে 24 ব্যাচে, তার আগ পর্যন্ত তোমাদের অফলাইনে এক্সাম ইভালুয়েশন যে সাপোর্টটা, সেটা আমাদের নতুন প্রতিষ্ঠান অ্যাচিভের মাধ্যমে আমরা এই জিনিসটা সমাধান করব। অ্যাচিভের কথাগুলো বলার জন্য আমরা সব ভাইয়ারা এখানে আছি, তোমরা দেখতে পাচ্ছ, এবং যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ না, অপূর্ব দাদা, সঞ্জয় দাদা, তারা কিন্তু এখন একদম এক্স্যাক্টলি অ্যাচিভের ব্রাঞ্চেই বসে আছে। স্টুডেন্টসরা আসতেছে, তাদের সাথে দেখা করতেছে এবং ভর্তি হচ্ছে। আলহামদুলিল্লাহ রেসপন্স অনেক ভালো। আমরা আশা করি না আসলে এত বেশি স্টুডেন্টস প্রথমবারই আমাদেরকে সাপোর্ট করবে। হোপফুলি আমরা যারাই বিশ্বাস রেখে আমাদের এক্সাম ব্যাচ গুলোতে ভর্তি হচ্ছে, তাদের এই বিশ্বাসের যথার্থ মূল্যায়ন আমরা করব। এবং আমাদের মোটামুটি সবকিছুই কভার করেছি। তো তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার কথা তোমাদের জন্য। আমাদের প্রথমত অফলাইন ব্যাচ গুলার ক্ষেত্রে তোমরা কিন্তু অলরেডি জানো ভর্তি হওয়ার সিস্টেম আছে, কিন্তু যদি বলি দুইটা। তুমি চাইলে বাসায় বসে এজি শপ লিখে সার্চ দিয়ে আমাদের যেখান থেকে তোমরা অনলাইন কোর্স কিনতা, সেখানেই তুমি যে কিন্তু অফলাইনের এক্সাম ব্যাচ গুলোতে ভর্তি হতে পারো। তো আমি একটু যাই, ফুল স্ক্রিন। তোমরা জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে মোবাইল থেকেও এজি শপ লিখে সার্চ দিবা, এএসজি স্পেস দিয়ে শপ। হ্যাঁ, এটা সার্চ দিলে প্রথমে যেটা আসবে, যেখান থেকে আমাদের কোর্সগুলো অ্যাকচুয়ালি তুমি চিন্তা, হ্যাঁ, তো সেখানেই তুমি যাবার পরে তুমি দেখো এখানে আমাদের অনলাইন কোর্সেস গুলো এইখানে একটা জায়গা আছে যে দেখা আছে এসিএস অ্যাচিভ অফলাইন এক্সাম ব্যাচেস। এটার মধ্যে যে তুমি কিন্তু অফলাইনের যে এক্সাম, যেই ব্যাচটাতে তুমি ভর্তি হচ্ছ, তুমি ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল, যেটাতে তোমার ইচ্ছা সেটাতে তুমি যেয়ে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবা। আর তোমাদের জন্য কিন্তু কুপন কোডও আছে। সাকিব একটু কুপন কোড গুলো যদি লিখে দিতা। আচ্ছা, একটা আমি দেখাই। তো সাপোজ ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হও, তোমার কিন্তু 10,000 টাকা পে করতে হবে না এখন যদি ভর্তি হও। সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত আমরা চিন্তা করছি যে 2,000 টাকা করে প্রত্যেকটা ব্যাচে ডিসকাউন্টের একটা ব্যবস্থা থাকবে। তো আমি গেলাম ধরো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, ইঞ্জিনিয়ারিং এ যেয়ে আমি যদি ব্যাচে এনরোল করতে চাই, তুমি তোমার যে ইমেল বা জিমেল আইডিটা আছে সেটার থ্রুতে তুমি ধরো লগ ইন করে ফেলবা। লগ ইন করার পরে অবশ্যই পে করার আগে অবশ্যই কুপন কোডটা অ্যাপ্লাই করে তারপর হচ্ছে তুমি কোর্সটা কিনবা। কোর্সটা কেনার আগে অবশ্যই দেখে নিবা কত টাকা তুমি পে করতেছো। আমরা বেশিরভাগ কল সেন্টারের কাছে এরকম মেসেজ পাই যে স্টুডেন্টসরা বলে যে আমি 10,000 টাকা ভুলে পে করে ফেলছি। এই জিনিসটা যেন না হয় ভাইয়া, কারণ এই টাকাটা রিফান্ড দেওয়া খুবই একটা ঝামেলার, সময়ও লাগে। তো আমরা চাই যে তোমরা আগেই কুপন কোডটা অ্যাপ্লাই করে 8,000 যেন হয়, প্রত্যেকটা 2,000 টাকা করে কমে যাবে, তারপরে তুমি যেন হচ্ছে অ্যাপ্লাই করো। সাকিব একটু কোড গুলো যদি লিখে দিত স্টুডেন্টসদের জন্য, এখানেই লিখে দাও, ইয়ে করে টাইপ এক্সাম ইএনজি পেন্সিল দিয়ে লিখে দাও, এক্সাম ইএনজি 2000 এই ভুলটা করে কিন্তু বেসিক্যালি মানে দেখা যায় যে আমি তো লিখছি, লিখে প্রসিড টু পেমেন্টে চলে গেছি। না ভাই, এটা করা যাবে না, তোমার আগে অ্যাপ্লাই দিতে হবে। দেখো প্রসিড টু পেমেন্টে গেলে কিন্তু 10,000 টাকাই আমার সিস্টেম তোমার থেকে কেটে নেবে। অ্যাপ্লাই যদি দাও, অ্যাপ্লাই দিলে এই যে দেখো অ্যাপ্লাই হয়ে গেছে, এখন 8,000 টাকা হয়েছে, এরপরে তুমি এটাতে যাবা। ঠিক আছে, সাকিবের মতন এই ভুলটা করা যাবে না। সাকিব বাকিগুলো একটু লিখে দাও। আচ্ছা,
সবগুলাই লিখে দিচ্ছি আমরা একটু। পাশে পেন্সিল কই? আঙুল দিয়ে লেখেন। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এর জন্য হচ্ছে এক্সাম, বড় হাতের ছোট হাতের যে কোনোটা দিলেই হবে। এগুলো হচ্ছে প্রোমো কোড, ENG বুঝছো? 2000 এটা দিলে ইঞ্জিনিয়ারিং এ পেয়ে যাবা। ভার্সিটিটাও সেম, এক্সাম ভার্সিটি, এক্সাম ভার্সিটি লিখলেই হবে। এক্সাম VAR 2000 আর এক্সাম ম্যাথ 2000। তাহলে এই প্রোমো কোডগুলো অ্যাপ্লাই করলে আসলে এই টাকাটা ডিসকাউন্ট পাবো। আচ্ছা, এটা গেল একটা উপায় ভর্তি হওয়ার। আবার অনেক ক্ষেত্রে তোমরা ব্রাঞ্চে যেয়ে ভর্তি হতে যাও, একবারে বই কালেক্ট করে নিয়ে আসতে যাও ভর্তি হওয়ার সাথে সাথে, সেটার সুযোগও আছে। নির্ধারিত যে ব্রাঞ্চগুলা, সেই ব্রাঞ্চগুলোর কিন্তু অ্যাড্রেস আমাদের বিভিন্ন জায়গায় আছে। আমাদের কিন্তু অ্যাচিভ নিয়ে একটা আলাদা ফেসবুক গ্রুপও আছে, সার্চ দিলেই তুমি পাবা। এসিএস অফলাইন এক্সাম অ্যাচিভ সার্চ দিলেই দেখবা যে ফেসবুকের গ্রুপও আছে, পেজও আছে। তো সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের প্রসপেক্টাসে অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে। এমনকি তুমি যেখান থেকে কিনতেছো এজি শপ, সেখানেও কিন্তু তুমি যখন প্রসিড টু পেমেন্টে যাবো, তোমার ব্রাঞ্চ সিলেক্ট করবা, টাইম সিলেক্ট করবা, সেখানেও কিন্তু তুমি ব্রাঞ্চ সিলেক্ট করার সাথে সাথেই ওই ব্রাঞ্চের অ্যাড্রেসটা কিন্তু তুমি দেখে ফেলতে পারবা। কেউ যদি চাও যে সরাসরি অফলাইনে যে ভর্তি হবা, সেই সুযোগ আছে। মওদুদ ভাই এবং ওনার টিম আমাদের অফলাইন ব্রাঞ্চগুলোর মধ্যে ব্রাঞ্চ ম্যানেজার, অফিস ইনচার্জ সবাই কিন্তু ওখানে থাকবে। অলরেডি তারা শুক্রবারও আছে, মানে সপ্তাহে 7 দিনই তারা সেখানে আছে। সেখানে তুমি যদি তোমার ক্যাশ টাকাও পেমেন্ট করো, তারা তোমার জন্য হয়ে ভর্তি প্রসেসটা কমপ্লিট করিয়ে দেবে। ভর্তি প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে এটা কিভাবে বুঝবা? তোমার অবশ্যই অ্যাডমিট কার্ড একটা জেনারেট করতে পারবা তুমি। সেখানে একটা অ্যাডমিট কার্ড চলে আসবে, দেখবে অ্যাডমিট কার্ড প্রোফাইলে একটা সেকশন আছে, প্রোফাইলে যে অ্যাডমিট কার্ডটা চলে আসছে কিনা, ওই অ্যাডমিট কার্ডটা কিন্তু ভাইয়া লাগবে। ওই অ্যাডমিট কার্ডে দেখবে একটা কিউআর কোড আছে, একটা ছবি, তোমার নিজস্ব ছবি বসানোর জায়গা আছে। আমাদের যারা ইনভিজিটর বা পরিদর্শকরা থাকবেন, তারা কিন্তু তুমি যখন পরীক্ষা দিবা, এই অ্যাডমিট কার্ডটা হতে পারে তুমি প্রিন্ট করে নিয়ে গেলা, একটা ফাইলে প্রিন্ট করে তুমি নিয়ে গেলা, অথবা তুমি যদি মোবাইলটাও নিয়ে যাও, মোবাইলের মধ্যেও তুমি ওই অ্যাডমিট কার্ডটা দেখাতে পারো। তাহলে ব্রাঞ্চের যিনি থাকবেন দায়িত্বে গার্ড হিসেবে, তিনি কিন্তু যে একটা স্ক্যান করবে, প্রত্যেকটা পরীক্ষা এরকম স্ক্যান করবে। স্ক্যান করলে তোমার অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হয়ে যাবে আমাদের সিস্টেমে। সো আমাদের এই সিস্টেম গুলো রাখছি এমন ভাবে যেন হচ্ছে তোমার সাথে তুমি পরীক্ষা যখন দিচ্ছ যেন ডিস্টার্ব না হয় খুব বেশি। তুমি জাস্ট অ্যাডমিট কার্ড সাইডে রেখে দিলি, উনি এসে স্ক্যান করে তোমার সাথে চেহারাটা ম্যাচ করে ওকে ফাইন, তারপরে ভর্তি জনকে এভাবে প্রত্যেককে উনি যে অ্যাটেন্ডেন্সটা নিবে। তো অ্যাডমিট কার্ডটা যেন জেনারেট হয়, ঠিক আছে?